فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, আসমান আমরা তাসবিহ পাঠ করে, জমিন আমরা তাসবিহ পাঠ করে। আসমান জমিন শুধুই না, আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছু আমরা তাসবিহ পাঠ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তারা যে তাসবিহ পাঠ করে তাদের ভাষা তোমরা বুঝো না। তাহলে বুঝে গেল সব আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, কিন্তু আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকি না, স্মরণ করি না। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয়। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান আনবে না, আমল করবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আমি নির্দিষ্ট করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে কষ্ট পাইবা, এটাই স্বাভাবিক। দুনিয়ার মধ্যে তোমরা সুখ শান্তি বিলাসিতা করবা, এটা অস্বাভাবিক। মাঝে মধ্যে যদি দুঃখ এসে যায়, কষ্ট এসে যায়, তাহলে এটা তোমাদের জন্য দুঃখের বিষয় নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই অবশ্যই আমি মানব জাতিকে কষ্ট ক্লেশের মধ্যে আমি সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি একটু কষ্ট করো, ঈমান এবং আমল তুমি ঠিক করো, তাহলে দেখবা তোমার জন্য পরকালে শান্তি। তোমরা ওই দিকে তাকিও না, ওই সমস্ত ব্যক্তিদের দিকে তাকিও না, তার যারা কাফের বেঈমান, যারা কাফের বেঈমান তাদের দিকে তোমরা তাকিও না, ধোঁকা খাইও না। ওয়ালা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ, কাফেরদের জুস দেখে, তাদের অট্টালিকা বিলাসিতা থেকে তোমরা ধোঁকা খাইও না। কারণ পরকালে তাদের জন্য কোনো কিছুই নাই, তোমাদের জন্য রয়েছে সুখ শান্তি বিলাসিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দা বান্দীগণ একটু কষ্ট করবে, ওযু করে নামাজ পড়বে, বিধিবিধান পালন করবে, তাদের চোখের মণিকুটা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি লুকাইতে রেখেছি তারা কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন নাজ নেয়ামত তাদের জন্য আমি সৃষ্টি করে রেখেছি, অকল্পনীয় নাজ নেয়ামত। আ'লাতু ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নেককার বান্দা আমার বিধিবিধান পালন করবে, তাদের জন্য আমি এত অকল্পনীয় নাজ নেয়ামত সৃষ্টি করে রেখেছি, তারা কোনোদিন চোখেও দেখে নাই, তারা কানেও শুনে নাই, কলবে কলবে তারা চিন্তাও ফিকির করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাশরের ময়দানে যখন বিচার হবে, বিচার হওয়ার পর যখন তাদেরকে আমি জান্নাতে দেব, জান্নাতের ভিতরে একটা নহর থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরকম নহর, এটা হলো অকল্পনীয় একটা নহর। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেন, আইনান ইয়াশরাবু বিহা, আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দা বান্দীগণ জান্নাতে যাবে, তাদের জন্য একটা জান্নাতের ভিতরে নহর থাকবে। এই নহর সে যেই দিকে চায় সেই দিকে সে পরিচালনা করতে পারবে। জান্নাতের সব কিছু অকল্পনীয়, সেটা আমাদের কল্পনাও আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে একটা গাছ আছে, গাছ। قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة شجرة يسير الراكب في ظلها 100 عام لا يقطعها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ভিতরে একটা গাছ আছে, গাছ আছে, গাছটা কত বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি দ্রুতগামী একজন আরোহী যদি যে গাছের ছায়া দিয়ে যদি অতিক্রম করে 100 বছর, 100 বছর যদি অতিক্রম করে, তারপরেও সেই ছায়া সে অতিক্রম করে শেষ করতে পারবে না। এত বড় একটা গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সৃষ্টি করে রেখেছেন। এই গাছের মালিক কে হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্য থেকে যে ব্যক্তি বলল সুবহানাল্লাহ।